বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুনকাহুল মারআতু লিয়ারবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিসের প্রতি লক্ষ্য রেখে তোমরা মেয়েদেরকে বিয়ে করো। এক নাম্বার হলো লিমা আলিহা, মেয়ের বাবার ধন সম্পদ দেখে। 2 নাম্বার হলো ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা দেখে। 3 নাম্বার হলো ওয়ালি জামা আলিহা, মেয়ের রূপ সৌন্দর্য দেখে। 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, মেয়ের দিনদারিতা দেখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4টি জিনিসের মধ্যে সবচেয়ে দামি হলো মেয়ের দিনদারিতা। কারণ একটা মেয়ে যত সুন্দরী হোক না কেন, তার বাবার যত ধন সম্পদ থাকুক না কেন, তার বংশ মর্যাদা যত ভালো হোক না কেন, কিন্তু মেয়েটার মধ্যে যদি দিনদারিতা না থাকে, মেয়েটার মধ্যে যদি পর্দা না থাকে, মেয়েটার মধ্যে যদি ইসলাম না থাকে, আর ওই মেয়েকে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি মেয়ে যদি দেখতে সুন্দরী কম হয়, তার বাবার ধন সম্পদ যদি কম থাকে, তার বংশমর্যাদা যদি ভালো না হয়, কিন্তু মেয়েটা যদি দিনদারিতা হয়, মেয়েটা যদি নামাজি হয়, মেয়েটা যদি ইসলাম প্রেমিক হয়, মেয়েটা যদি পর্দাশীল হয়, আর ওই মেয়েকে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে তোমরা যা কিছু দেখো, দুনিয়ার সকল কিছু হলো সম্পদ, আর এই দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহা ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে দয়া করে নেককার স্ত্রী দান করেছেন, ওই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা ইসলামের অর্ধেক নেয়ামত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের প্রতি বাবার 1 নাম্বার দায়িত্ব হলো, আপনি যখন বিয়ে করবেন, আপনি যখন আপনার সন্তানকে বিয়ে করাবেন, আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনি যখন আপনার নাতিকে বিয়ে করাবেন, তখন একজন নেককার স্ত্রী দেখে, নেককার মেয়ে দেখে আপনি তাদেরকে বিয়ে করাবেন। এরপর সন্তানের প্রতি মা বাবার 2 নাম্বার দায়িত্ব হলো, আপনি সন্তানকে বিয়ে করানোর পর ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা।